যতবার বাড়ি আসি না কেন ব্যস্ততার পরিমাণ বেশিই থাকে। এবার তো আরো ঈদ সামনে আছে, তাই ব্যস্ততার আর শেষ নেই। এত পরিমাণে ব্যস্ত দিন পার করতেছি যে নিঃশ্বাস ফেলারও টাইম নাই। এত ব্যস্ততার মাঝেও ভালো লাগছে, কারণ বাড়িতে যাব ঈদ করার জন্য আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিজ অল্ডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি বিকেল বেলা থেকে। তো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে বাসার সব ধরনের কাজ গুছিয়ে একটু ছাদে উঠেছি। সাইকেলটা সিঁড়ির ঘরে রেখে যাব, কিন্তু ছেলে বলতেছে ও আর একটু চালিয়ে তারপরে যাবে। তার জন্যই ছাদে বসে বসে সময় কাটাচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ইফতার শেষে সন্ধ্যার পরে একটু মেলাতে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে হালকা পাতলা খাবার অর্ডার করে খেয়ে তারপরে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে বাসায় চলে এসেছিলাম। তো এখানে ছেলে বসে বসে গল্প করতেছিল আর বলল যে সে হচ্ছে দই ফুচকা খাবে, লাচ্ছি খাবে। সে তার খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। ছেলের স্কুলের ব্যস্ততার জন্য অনেক দিনই বাইরে বের হওয়া হয় না, তো দেখলাম আজকে সন্ধ্যার পরে একটু মেলায় ঘোরাঘুরি করি, ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাইরে ঘোরাঘুরি করতে হয়, এতে করে বাচ্চার মন ভালো থাকে, বাচ্চারাও অনেক খুশি হয়। তো আমি এখানে বসে বসে একটু শ্যুট করতেছিলাম ভিডিও। আর এর মাঝখানেই কিন্তু মাসপির অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসেছে। চাউমিন খাবে, লাচ্ছি খাবে, আর আমরা একটু কফি অর্ডার করেছিলাম। যেহেতু ইফতার পরেই বাসা থেকে বের হয়েছিলাম, খুব একটা খাওয়ার রুচিও নাই। তো লাচ্ছি হচ্ছে আমার ছেলের খুব পছন্দের খাবার। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। যদি আপনি আমার ব্লগগুলো দেখতে পছন্দ করেন, ভালো লাগে, তাহলে কিন্তু নোটিফিকেশন পাওয়ার পর সময় মতো আপনি দেখে নিতে পারবেন। তো মেলা একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। টুকিটাকি কিছু কেনা বাকি ছিল কসমেটিক্স, তো ওগুলাই কিনে নিলাম। আজ রাতেই ব্যাগ প্যাকেট করব, কালকে ভোরে ইনশাল্লাহ সেহেরির পরেই আমাদের ট্রেন। তো ব্যাগটা গুছিয়ে রেখে রাতে ঘুমাতে হবে, এজন্য সব কিছু এই যে নিয়ে একদম রেডি করে ফেলেছি। এগুলো এখন ব্যাগে ঢুকিয়ে নিব। এটা ছিল সেহেরির পরে, খুব ভোরে সেহেরি খাওয়া শেষ করেই 5টার সময় ট্রেন ছিল। তো বের হয়ে গিয়েছি, একদম চারপাশে খুব অন্ধকার। এই সময় ট্রেনে গেলে অনেক সুবিধা হয়, তারপরেও কিন্তু সিট নাই, অনেক ভিড় ছিল। যাই হোক, তো আল্লাহর নাম বলে এই যে বের হয়ে গেলাম। এখন আস্তে আস্তে পৌঁছে যাব স্টেশনে, তারপরে ট্রেন আসলে চলে যাব বাড়িতে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যতবারই ঈদ করার জন্য বাড়ি যাই। তো প্রথমে একটু মায়ের বাসায় নামবো, কারণ ওখানে যে কেনাকাটা করেছি ওগুলো ওখানে দিয়ে তারপরে শ্বশুর বাড়িতে যাবো ইনশাল্লাহ। এবার সম্ভব হলে অবশ্যই আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ির ভিডিওটা শেয়ার করব, যারা যারা দেখতে চেয়েছেন আমার শ্বশুর বাড়ি। তো এখানে এই যে ঘুম ঘুম চোখে আমার ছেলের কিন্তু ঘুম ভাঙেই নেই। ভোর 5টা মানে বুঝতে পেরেছেন অনেক সকাল, এত সকালে তো ঘুম থেকে ওঠে না। তো আমরা সেহরি খেয়েই কিন্তু বের হয়ে পড়েছি, কারণ ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিবে। এই দেখেন অন্ধকারের মধ্যে আস্তে আস্তে চলে আসলাম স্টেশনে। এখন হচ্ছে ট্রেন আসার পরেই আমরা হচ্ছে চলে যাব। তো স্টেশনে পৌঁছার সাথে সাথেই দেখি যে ট্রেন কিন্তু অলরেডি এই যে ফার্স্ট লাইনে চলে এসেছে। তো আমরা হচ্ছে বগি নাম্বার, সিট নাম্বার সব কিছু মিলিয়ে উঠে বসে পড়লাম। ট্রেনে উঠে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু ভোর হতে একটু দেরি ছিল। পরে দেখেন ওই যে সূর্য বের হয়েছে, আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছে মিষ্টি মিষ্টি রোদে। তারপরে সূর্যের আলোতে আস্তে আস্তে করে ট্রেনটা আগাচ্ছে। আর ট্রেন জার্নি কিন্তু বরাবরই আমার খুব ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে, কারণ বাসের জার্নি আমি একদমই করতে পারি না। তো এই দেখেন আমরা সবাই বসে আছি এখানে, আর মাসপিকে মাঝখানে বসিয়ে দিয়েছি। ও কিন্তু আপনাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছে। তারপর ও কিন্তু ওর বাবাকেও বলতেছে, বাবা তুমি হাই দিয়ে দাও, মামুরি ক্যামেরা অন করেছে। এর মাঝখানেই আমি বাসায় চলে এসে ইফতার করেছি, রেস্ট করেছি। তারপরে এই যে ইফতারের পরে টুকিটাকি কিছু শপিং বাকি আছে, সেগুলো করতে বের হয়ে গেলাম। কারণ আমার ছোট দুইটা ভাই আছে, ওদের শপিং করা হয়নি। তো ছেলেদের তো মাপ ছাড়া শপিং করা যায় না, এই জন্যই ওদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। তারপরে আমার ছেলেরও একটু কিছু টুকিটাকি কেনা বাকি আছে, সেগুলো কিনবো। তো আজকে আস্তে আস্তে মার্কেট করতে যাব, ভয়ও লাগতেছে কত পরিমাণে ভিড় আছে সেটাও জানি না, কিন্তু মার্কেটে ঢোকার পরে তো আমার মাথাটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। মানুষের ভিড়ে এত গরম ছুটেছে মার্কেটের মধ্যে, 1 মিনিটের জন্য দাঁড়ানো যাচ্ছে না।
আসলে ইফতারের পরে সবাই ফ্রি হয়, এজন্যই মার্কেটে এত পরিমাণে ভিড়। তো এই যে হালকা পাতলা মার্কেট শেষ, তারপরে এখানে দাঁড়িয়ে আছি পুলিশ প্লাজায়, দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম। তারপরে এখানে আমার ছেলে একটু খেলাধুলা করতেছে, তো ওকে নিয়ে এখানে আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করলাম একটুখানি। পুরো শহরটাই অনেক সুন্দরভাবে সাজিয়েছে রমজানের ঈদ উপলক্ষে। সবগুলো মসজিদ, শপিং মল, ঈদগাহ মাঠ সবকিছুই কিন্তু অলরেডি লাইটিং করে সাজানো হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে ছবি উঠিয়ে দিচ্ছিল আমার ছোট ভাইয়ের। এই পাশে এই যে পুলিশ প্লাজায় আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করে খেলাধুলা করতেছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, 12:30টার মতো। তো এখন বলতেছি যে চলো আমরা বাসায় চলে যাই, অনেক তো ঘোরাঘুরি হয়েছে, আস্তে আস্তে করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেই। মার্কেট শেষ করার পরে এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, ঘোরাঘুরি করেছি। এখানে মেহেদি উৎসব হচ্ছিল, সেখান থেকে একটু মেহেদিও হাতে দিয়ে তারপরে বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর ছেলে তো বাসায় যেতেই চাচ্ছিল না, ওর কাছে নাকি বাইরে থাকতেই খুব ভালো লাগতেছিল। তো বাসায় যাবে না, ওকে বুঝিয়ে বললাম যে বাসায় তো যেতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। ব্যস্ত সময় পার করে এখন একটু ফ্রি সময় পার করব সেটা তো না, এখন এই যে মার্কেট নিয়ে একটু বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি। মার্কেট শেষ করে বাসায় আসতে অলরেডি 1:45টার মতো বেজে গেছে। দেখেন গেট লাগানো, নিচে দাঁড়িয়ে আছি, উপরে ছোট ভাইকে কলিং বেল দিয়েছি, ও নামতেছে, খুলে দিবে। ততক্ষণ একটু আশেপাশের জায়গাটা আপনাদেরকে শেয়ার করলাম। এই যে দেখেন এখানে হচ্ছে মায়ের আদর খাচ্ছে সে শুয়ে শুয়ে, ডগিটা। তো এখানে এই যে চলে এসেছে আমার ছোট ভাই, আস্তে আস্তে করে তালা খুলবে আর আমরা হচ্ছে বাসার ভিতরে ঢুকে যাব। অনেকটা দেরি হয়ে গিয়েছে, আসলে অনেক রাত হয়ে গিয়েছে, হাতে সময় খুব কম, তাই হচ্ছে আজকে এই কাজটা সেরে ফেললাম, যেহেতু কালকে হচ্ছে মাসপির দাদু বাসায় চলে যাব। এই জন্য খুব তাড়াহুড়া করে মার্কেট শেষ করে নিলাম। অবশেষে গেট খুলে বাসায় ঢুকলাম, তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই রেখে দিব। ভিডিওটি দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সবাই অনেক অনেক বেশি আনন্দ করুক। অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।